শুরুতে জানিয়ে দেব নাসারুল্লাহ নিহত হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া দেখালেন ভ্লাদিমির পুতিন। এদিকে ইরান ও ইয়েমেনে চলছে ইসরায়েল বিরোধী ব্যাপক বিক্ষোভ। জানিয়ে দেব নিউ ইয়র্ক থেকে নাসারুল্লাহকে হত্যার নির্দেশের কথা বিশ্ববাসী ভুলে যাবে না, অভিযোগ তুলছে ইরান। জানিয়ে দেব মার্কিন যুদ্ধজাহাজে এ যাবৎকালে সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে ইয়েমেন। সর্বশেষ জানিয়ে দেব হাইতিতে সহিংসতায় অন্তত নিহত ৩৬৬০, অভিযোগ জাতিসংঘের। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। নাসারুল্লাহ নিহত হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া দেখালেন ভ্লাদিমির পুতিন, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি। ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে রাশিয়া। লেবাননের রাজধানী বৈরুতের আবাসিক এলাকায় টার্গেটেড ওই হামলা চালানো হয়েছে। মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুতের দাহিয়াহ এলাকায় হিজবুল্লাহ সদর দপ্তর লক্ষ্য করে অন্তত ৮৫ টন বোমা ফেলা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে বিশ্ব নেতারা যখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হাজির হয়েছিলেন তখন এই হামলা চালানো হয়। এতে হাসান নাসরুল্লাহ ছাড়াও হিজবুল্লাহর আরও শীর্ষ কয়েকজন কমান্ডার নিহত হয়েছিলেন। ওই হামলার পর রাশিয়ার পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া দেখানো হয়েছে। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার ঘটনার কড়া ভাষায় নিন্দা জ্ঞাপন করছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে লেবাননের প্রতি ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন। দেশটি বলছে, ইসরায়েল এমন আক্রমণে শুধু লেবাননই নয়, পুরো মধ্যপ্রাচ্যের নাটকীয় পরিণতি নিয়ে আসতে পারে। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়ার উস্কানি দিতেই ইসরায়েলের এই আততীয় হামলা চালিয়েছে। তার ভাষায়, পুরো অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে দিতে এই হামলা চালানো হয়েছে। এদিকে ইরান ও ইয়েমেনে ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ, গাজা ও বৈরুতের ইসরায়েলে আগ্রাসন। ফিলিস্তিনি গাজা ও লেবাননের বিরুদ্ধে বৈরুতের ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে ইরান ও ইয়েমেনের বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী তেহরানে ফিলিস্তিনি স্কোয়ারে গতরাতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা মার্কিন মদতপুষ্ট ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে। ইসরায়েল ধ্বংস হোক, আমেরিকা ধ্বংস হোক বলে স্লোগান দিয়েছে। এর আগে শুক্রবার জুমার নামাজের পর তেহরানে ইনকিলাব স্কোয়ারে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের হাতে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ছবি এবং ফিলিস্তিনি হিজবুল্লাহর পতাকা ছিল। তারা ইসরায়েলের ধ্বংস, লেবাননের বিজয় বলে স্লোগান দেন। এ সময় তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতাকায় আগুনও দেয়। ইরানের অন্যান্য শহরেও গতকাল জুমা নামাজের পর বিক্ষোভ হয়েছে। দক্ষিণ খোরাসনের মানুষ নিপীড়িত ফিলিস্তিনি এবং লেবাননের জনগণের সমর্থনে সোচ্চার হয়েছে। গোলেস্তানে ইরানি কবিরাও জুমার নামাজের সময় ফিলিস্তিনপন্থী কবিতা আবৃত্তি করে গাজাবাসীর প্রতি তাদের সমর্থন প্রকাশ করছেন। এছাড়া সিস্তান, বেলুচিস্তান, তাবরিজ, ফার্স, বুয়েহ আহমেদ প্রদেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভে সামিল হয়েছে লক্ষ লক্ষ মানুষ। গতকাল ইরানের পাশাপাশি ইয়েমেন, বাহরাইনেও বিক্ষোভের খবর পাওয়া গেছে। ইয়েমেনের রাজধানী সানায় হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। বিক্ষোভের সময় বিক্ষোভকারীদের অনেকের হাতে রাইফেল ছিল, কেউ কেউ প্লাকার্ড হাতে আসেন। ইসরায়েলের মিত্র বাহরাইনেও গাজা ও লেবাননের সমর্থনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ করছেন। নিউ ইয়র্ক থেকে হাসান নাসরুল্লাহকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে, অভিযোগ তুলছে ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছেন, লেবাননে হিজবুল্লাহর নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ হত্যা করার পর সন্ত্রাসী নির্দেশে নিউ ইয়র্ক থেকে জারি করা হয়েছিল, তা আন্তর্জাতিক সমাজ ভুলে যাবে না। তিনি শনিবার এক শোকবার্তায় আরও বলছেন, হিজবুল্লাহর নেতাকে হত্যা করার অপরাধে জড়িত থাকার বিষয়টি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে মুক্ত রাখতে পারবে না। গত শুক্রবার ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানরত অবস্থায় সৈয়দ হাসান নাসরুল্লাহকে হত্যা করার নির্দেশ দেন এবং ওই দিনই বৈরুতের একটি আবাসিক এলাকায় ভয়াবহ বিমান হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। ইরানের প্রেসিডেন্ট তার শোকবার্তায় বলেছেন, সৈয়দ হাসান নাসরুল্লাহ শাহাদাতের ঘটনায় প্রতিরোধ অক্ষ আরও বেশি শক্তিশালী হবে এবং এই বটবৃক্ষের ডালপালা আরও বৃদ্ধি পাবে। পেজেশকিয়ান বলেন, হিজবুল্লাহর নেতা ছিলেন মুসলিম বিশ্বের গর্ব এবং প্রতিরোধের মূর্ত প্রতীক। তিনি শেষ পর্যন্ত তার দীর্ঘদিনের কামনা শাহাদাতের সুউচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন। নাসরুল্লাহ তাজা রক্ত হিজবুল্লাহকে আরও বেশি শক্তিশালী করবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন। ইরানের প্রেসিডেন্টের শোকবার্তায় আরও বলা হয়েছে, সৈয়দ হাসান নাসরুল্লাহর বীরত্ব, সাহসিকতা এবং নিরন্তর প্রচেষ্টার কথা বর্ণনা করার মতো শব্দ অপ্রতুল। তার শাহাদাত নিপীড়িত মানুষের হৃদয়ে এক বিরাট ক্ষত সৃষ্টি করছে বলে উল্লেখ করেছেন পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইসলামের ইতিহাসে সৈয়দ হাসান নাসরুল্লাহর নাম চিরকাল অম্লান হয়ে থাকবে। এদিকে মার্কিন যুদ্ধ জাহাজে এ যাবৎকালে সবচেয়ে বড় হামলা চালালো ইয়েমেন।
ইয়েমেনের সামরিক বাহিনী লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজের উপর এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা চালিয়েছে। গতকালের এই হামলায় শুক্রবার ইয়েমেনি সশস্ত্র বাহিনী, নৌ বিমান প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র ইউনিট জড়িত ছিল। ইয়েমেনি সেনারা কামিকাজে ড্রোনের পাশাপাশি 23টি ব্যালিস্টিক এবং উইংড ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, তার দেশের সেনারা আমেরিকার ঘাঁটিতে 3টি ডেস্ট্রয়ারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। এসব ডেস্ট্রয়ার ইহুদিবাদী শত্রুকে সমর্থন জোগানোর জন্য ইসরায়েলের দিকে যাচ্ছিল। সারি জোর দিয়ে বলেন, 3টি ডেস্ট্রয়ারের উপর সরাসরি এসব ক্ষেপণাস্ত্র ড্রোন আঘাত করেছে। ইয়েমেনের সেনা মুখপাত্র বলেন, ইসরায়েল বিরোধী সামুদ্রিক অভিযানের শুরুর পর গতকালের ক্ষেপণাস্ত্রটি হামলার সবচেয়ে বড়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা এবং লেবাননের উপর ইসরায়েলি আগ্রাসন এবং ইয়েমেনের বিরুদ্ধে কয়েক মাস ধরে ইঙ্গো-মার্কিন বাহিনী যে যৌথ হামলা চালিয়ে আসছে তার প্রতিশোধ হিসেবে ডেস্ট্রয়ারগুলোর উপর হামলা পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, ইয়েমেনি সামরিক বাহিনী এই ধরনের আরও হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে। হাইতিতে সহিংসতায় এবার নিহত ৩,৬৬০ অভিযোগ জাতিসংঘের। হাইতিতে সংঘবদ্ধ চক্রের ধ্বংসাত্মক সহিংসতায় চলতি বছর ৩,৬৬১ জন নিহত হয়েছেন। জাতিসংঘ শুক্রবার এই কথা জানিয়েছেন। বিশ্বের দরিদ্রতম দেশ হাইতিতে নৈরাজ্যের মধ্যে নিমজ্জিত অপরাধী চক্র রাজধানী পো অর্ট প্রিন্সেস নিয়ন্ত্রণ নিয়েছে এবং দেশটির নিরাপত্তা ও স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম 6 মাসে সহিংসতায় প্রায় 6 লাখ লোক বাস্তুচ্যুত এবং 295 নারী এবং 63 শিশুসহ আহত হয়েছেন 1280 জন। ওই সময় 25 শিশুসহ অন্তত 893 ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের জন্য সংঘবদ্ধ চক্র আটক করে রাখে। রাজনৈতিক সংকট এবং রাষ্ট্রীয় কর্তৃপক্ষের দুর্বলতার কারণে সংঘবদ্ধ চক্রটি ক্ষমতা দখলের চেষ্টা করছেন। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে কমপক্ষে ৩,৬৬০ জন নিহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার তুর্ক বলেছেন, এই সংঘবদ্ধ চক্রের হাতে আর কোনো নিরীহ লোককে প্রাণ হারাতে দেওয়া যাবে না। এরই পরিপ্রেক্ষিতে হাইতিয়ান কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্যারিবিয়ান দ্বীপের লোকদের সুরক্ষায় আরও কিছু করার আহ্বান জানিয়েছে এইচসিআরএ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ শাহাদাত বরণ এবং তার রক্ত আঞ্চলিক প্রতিরোধ অক্ষকে আরও বেশি শক্তিশালী ও উজ্জীবিত করবে। গতকাল লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ রশিদ বু হাবিবের সঙ্গে টেলিফোন আলাপে এই কথা বলেন আরাকচি। তিনি বলেন, নিঃসন্দেহে এই মহান ব্যক্তির রক্ত শক্তিশালী হয়ে ওঠা প্রতিরোধ আন্দোলনকে আরও শক্তিশালী করবে। আরাকচি হাসান নাসরুল্লাহর একজন সাহসী ব্যক্তিত্ব ও প্রভাবশালী পণ্ডিত বলে প্রশংসা করছেন। হিজবুল্লাহর মহান এই নেতা নিপীড়ক ও দখলদার ইসরায়েলি ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে প্রতিরোধের ধারাকে স্থিতিশীল এবং বিকাশের সাথে তুলনীয় ভূমিকা পালন করছেন বলে উল্লেখ করেছেন আব্বাস আরাকচি।